গল্পের নাম কলকাঞ্জলি, কলমে সরজিৎ ঘোষ। মেয়ের উঁচুতে তখন জ্বর। বাবা যেন সে দৃশ্য চোখে দেখতে পারছেন না। একমাত্র মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন বাবা। প্রতিটা বাবা মায়ের কাছে এমনই দিনটা একটু কষ্টেরই হয়। এই বিদায়ের বেলা বিয়ের আরেক রীতি হলো কনকাঞ্জলি। একটা থালায় সামান্য চাল নিয়ে এসে এক ভদ্রমহিলা মেয়েটির হাতে ধরিয়ে দেয়। এই দৃশ্য আমি দেখেছি তখন গিয়েছিলাম বন্ধুর বিয়েতে, আমার ছোট্টবেলার বন্ধু আবিরের বিয়েতে। বিয়ের ডেট ফাইনাল হওয়ার পর আবির আমাকে বলেই দিয়েছিল ওর বিয়েতে যেন 4 দিন ছুটি নিয়ে অন্তত। সেই মতো আমি 4 দিন ছুটি নিই কলকাতা থেকে গিয়েছি মেদিনীপুর। আগের দিন থেকেই আছি ওর সাথে। বর কনে নিয়ে ফেরার পালা তখন। কনকাঞ্জলি ঋতুটা এমনই যা মনকে সত্যি ভারাক্রান্ত করে। বাবা মার সব ঋণ শোধ করে দিয়ে মেয়েকে চলে যেতে হবে তার নতুন সংসারে। পাশ থেকে কে একজন বলে উঠল, কনকাঞ্জলি নেবে কি? আসলে মেয়েটির মা নেই, বছর 7-1 আগে মারা গেছে। একজন বয়স্কা মহিলা পাশ থেকে বলে উঠলেন, মা নেই তো কি হয়েছে, কনকাঞ্জলি নীলুই নেবে। মেয়েটাকে এতদিন বুকে আগলে রেখেছিল নীলুই। নীলু অর্থাৎ মেয়েটির বাবা। এদিকে ক্যামেরাম্যান বিদায়কালীন মুহূর্তকে ক্যামেরায় ধরে রাখার জন্যে ভীষণ তৎপর। আবির পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। টোপরটাও মাথায় নেই, ধরে আছে হাতে। তারপর ওই বয়স্কা ভদ্রমহিলা একটু কাছে এসে বললেন, মিতু, কাঁদিস না রে, সব মেয়েকেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, এটাই নিয়ম। নে থালাটা ধর আর ভালো করে বাবাকে বল, তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম বাবা। এটাও 3 বার বল। এদিকে ক্যামেরাম্যান এগিয়ে এসে কীভাবে থালাটা ধরলো ক্যামেরায় ফটো শ্যুটটা ভালো হবে সেই চেষ্টাই করছে। হঠাৎ করে আমার বন্ধু আবির বিরক্ত হয়ে বলে, 1 সেকেন্ড, কি হচ্ছে? বয়স্কা ভদ্রমহিলা বলে উঠলেন, কনকাঞ্জলি না, এটা করা যাবে না। আবিরের কথা শুনে আমি থমকে যাই। গতকাল রাতে বিয়ের মণ্ডপে বসে একটা ঝামেলা পাকিয়েছিল। পুরোহিত যখন বলেছিল এবার কন্যা সম্প্রদান হবে, তখন আবির বলেছিল, সম্প্রদান মানে? জানিস, পাত্রকে দান করা যায় শুনেছি। তা বলে একটা আস্ত মানুষকে দান? ও দান গ্রহণ করবো না। এটা মেনে নেওয়া মানে একজনকে অসম্মানিত করা। যাকে বিয়ে করেছি তাকে সম্মান দিয়ে বিয়ে করতে চাই, কোনো মতেই সম্প্রদান করা যাবে না। এবার ভাবুন কি করবেন। পুরোহিত মশাই মেয়েটির বাবা মানে আবিরের শ্বশুর মশাইকে ডেকে বললেন, দেখুন এবার কি করবেন, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। আবিরকে বুঝিয়ে কিছু কাজ হয়নি। আবিরের মতকে মেনে নিয়েই বিয়েটা হয়। তবে পুরোহিতকে বিয়ের শেষে বলতে শুনেছিলাম, আমার জীবনে এটাই আমার প্রথম দেখা কন্যা সম্প্রদান ছাড়া মেয়ের বিয়ে হলো। দিনে দিনে আরো কত কি দেখতে হবে কে জানে। সে যাই হোক, আবিরের এমন সিদ্ধান্ত আমার ভালো লেগেছিল তখন। আবিরকে আমি খুব ভালো করেই চিনি। যেটা ওর কাছে অন্যায় মনে হবে সেটা অন্যায়। খুব প্রতিবাদী মনোভাবাপন্ন ছেলে। এবারে কনকাঞ্জলি রীতির নিয়ম শুনে
আবির বলল, ওসব বাজে নিয়ম মানা যাবে না। সব ঋণ শোধ করে দিয়ে গেলাম, এমন কথার মানেটা ঠিক বুঝলাম না। টাকা পয়সার লেনদেন না কি যে শোধ করতেই হবে? সম্পর্ক কখনো শোধবোধ হয় না। সম্পর্কটা বাবা আর মেয়ের মধ্যে এমন ঋণী, সারা জীবন ঋণী থাকতে হয়। জীবনে কিছু ঋণ থাকে, শোধ করতে নেই। সে ঋণ তো জন্ম জন্মান্তরে। এরপর ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলে, ভাই তুমি ক্যামেরা অফ করো, এটা এমন সুখকর মুহূর্ত নয় যে তোমাকে এটা ছবি আর ভিডিও করে ধরে রাখতে হবে। এমন কথা শুনে সবাই চুপ। মেয়েটির বাবা কাছে এসে বলে, বিয়ের এই রীতিগুলো মানতে হয় বাবা? না বাবা, এই রীতি মানা যায় না। বাবা মায়ের ঋণ শোধ এইভাবে হয় না। আপনি এতদিন ধরে শিক্ষায় দীক্ষায় বড় করে আপনার দায়িত্ব পালন করেছেন, আর দুমুঠো চাল দিলেই ঋণ শোধ হয় কি? বাবা মায়ের ঋণ শোধ এমন কথা মুখে আনাও পাপ। আমি আমার মাকে দুমুঠো চাল দিয়ে যদি বলি, তোমার সব ঋণ শোধ করে দিলাম, তাহলে হবে? যে রীতি পালন করতে গিয়ে আপনার চোখে জল পড়বে, এমন রীতি না মানাই ভালো। পাশ থেকে বয়স্ক এক ভদ্রমহিলা বলে উঠলেন, তাহলে কনকাঞ্জলি হবে না? হবে। ঋণ শোধ করাটা যদি কনকাঞ্জলি রীতি হয়, তাহলে সেটা হবে অন্যভাবে। বইয়ের হাত থেকে থালাটা সরিয়ে নিয়ে আবির বলে, ওসব কিছু লাগবে না। তারপর শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বলে, বাবা আপনি আমাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ান। এতদিন আপনার এক হাত একজনই ছিল, আর দুহাত দুজন। আজ সকলের সামনে কথা দিয়ে গেলাম, বাবাকে দেখার দায়িত্ব আজ থেকে দুজনেরই। বাবা মায়ের ঋণ শোধ করা যায় না, তাই বাবা মাকে ভালো রেখে সারা জীবন যেন এইভাবেই যেন ঋণী থাকতে পারি। এমন আনন্দের মুহূর্তে মনটা ভরে যায়। ততক্ষণে ক্যামেরাম্যান এমন মুহূর্ত ক্যামেরা অন করে বীর এমন এই সেরা মুহূর্তটাকে ধরতে ব্যস্ত। এমন কনকাঞ্জলি পেয়ে বাবাও ভীষণ খুশি। আমিও প্রথম দেখলাম বিদায়ের বেলা কোনো মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে হাসি মুখে।